এইচএসসি বোর্ড পরীক্ষায় ইংরেজি প্রথম পত্রে রিয়ারেন্স থেকে কিন্তু 10 মার্কের প্রশ্ন আসে এবং আপনি একটু ভালো করে পড়লে এখানে 10-এর ভিতরে কিন্তু 10 পাওয়া সম্ভব, কারণ এখানে যা লিখবেন তার উপরে বেস করে আপনাকে ফুল মার্ক কিন্তু টিচাররা দিবে। তো রিয়ারেন্সে যারা 10-এ 10 পেতে চান তারা কিভাবে পড়বেন বা রিয়ারেন্স কিভাবে মনে রাখা যায় এই কৌশল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। রিয়ারেন্সে ভালো করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, প্রিভিয়াস ইয়ারে যে সকল রিয়ারেন্সগুলো বিভিন্ন বোর্ডে বারংবার আসছে সেগুলো আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে। আর সেক্ষেত্রে অবশ্যই রিয়ারেন্সে ভালো করার জন্য আপনাকে প্রত্যেকটা রিয়ারেন্সের জন্য তার অনুবাদ যেটা আছে বা বাংলায় যে রিয়ারেন্সটা আছে সেটা আপনাকে পড়তে হবে। কারণ বাংলায় যদি একবার রিয়ারেন্স আপনার পড়া থাকে তাহলে সেক্ষেত্রে রিয়ারেন্সটা আসলে আপনি উত্তর করতে পারবেন। যেহেতু রিয়ারেন্স প্রায় 10 থেকে 12টা রিয়ারেন্স আমাদের মুখস্থ করতে হয় বোর্ড পরীক্ষায় অ্যান্সার করার জন্য, এই জন্য এতগুলো কিন্তু ইংরেজিতে আসলে মনে রাখাটা কষ্টকর। এক্ষেত্রে আপনি যদি বাংলায় আপনি গল্প আকারে যদি এটা মনে রাখার চেষ্টা করেন তাহলে দেখবেন খুব সহজেই আপনি রিয়ারেন্সগুলো উত্তর করতে পারতেছেন। যেমন এই যে শেখ সাদি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা অনেকবার বিভিন্ন বোর্ডে আসছে। যেমন এর আগে কিন্তু 2025 সালে চট্টগ্রাম বোর্ডে কিন্তু এই প্রশ্নটা আসছিল। সামনে কিন্তু আপনাদের যে পরীক্ষাটা আছে বোর্ড পরীক্ষা, এই বোর্ড পরীক্ষায় কিন্তু এটা চলে আসতে পারে। তাহলে সেক্ষেত্রে এটার উত্তর কীভাবে করতে হয়, এটা সাধারণত উত্তর দেখা যায় এভাবে বক্স আকারে লিখতে হয়। প্রথমে 1 2 3 4 এভাবে 10টা লিখতে হয় আর নিচে ক্রমটা লিখতে হয়। তো আমরা যদি যে অনুবাদটা আছে এই অনুবাদটা কিন্তু আমাদের আগের থেকেই মুখস্থ থাকতে হবে, কারণ এই অনুবাদটা যদি মুখস্থ না থাকে বা অনুবাদটা যদি জানা না থাকে তাহলে কিন্তু আমরা রিয়ারেন্স সাজাইতে গেলে আমাদের উল্টাপাল্টা কিন্তু হয়ে যাবে এবং মার্ক কম আসবে। তো এক্ষেত্রে আমরা যে শেখ সাদির যে গল্পটা, এটা কিন্তু আমরা অনেকে জানি। সেই বিষয়টা কিরকম ছিল যে মহান পারস্য কবি শেখ সাদি জীবনযাত্রার অত্যন্ত সাধারণ ছিল, অর্থাৎ শেখ সাদির জীবনযাত্রা কি ছিল, অত্যন্ত সাধারণ ছিল। তাহলে এই লাইনটা কোথায় আছে, এই লাইনটা কোথায় আছে, এই লাইনটা কিন্তু আছে কোথায়, এই 8 নাম্বার পয়েন্টে দেওয়া আছে যে শেখ সাদি গ্রেট পার্সিয়ান পোয়েট ওয়াজ সিম্পল ইন ওয়ে অফ লাইফ। তার মানে এটা হলো প্রথম লাইনটা। তাহলে প্রথম লাইনটা যেহেতু এখানে, তাহলে এখানে লিখবো এই প্রথম আমাদের 8 নাম্বারটা আছে, 8 নাম্বারটা এভাবে লিখে দিতে হবে। তারপরে আমাদের কি, একবার তিনি সম্রাটের প্রাসাদে আমন্ত্রিত হন, অর্থাৎ একবার তিনি সম্রাটের প্রাসাদে আমন্ত্রিত হন। এই লাইনটা কোথায় আছে, এই লাইনটা কোথায় আছে, এই লাইনটা কিন্তু 5 নম্বরে আছে। যে 5 নম্বরে দেওয়া আছে ওয়ান্স হি ইনভাইটেড, অর্থাৎ তিনি আমন্ত্রিত হয়েছিলেন। তার মানে এটা যেহেতু 5 নম্বরে আছে তার মানে এখানে আমাদের 5টা দিয়ে দিতে হবে। তারপরে কি, তিনি সাধারণ পোশাকে সম্রাটের প্রাসাদের উদ্দেশ্যে রওনা হন। যেহেতু আপনার প্রাসাদে আমন্ত্রণ করা হয়েছে তার মানে অবশ্যই তিনি এখন কি করবেন, যাত্রা করবেন। কি যেহেতু যাত্রা করছেন তার মানে এই লাইনটা কোথায় আছে, এই লাইনটা আমাদের মনে রাখতে হবে বা এটা আমাদের খুঁজে বের করতে হবে। এটা কিন্তু আমাদের 2 নম্বরে দেওয়া আছে যে হি সেট আউট ফর, মানে তিনি কিন্তু খুবই অর্ডিনারি ড্রেস পরতেন। এই পয়েন্ট আমরা মনে রাখবো, তিনি অর্ডিনারি ড্রেস পরতেন মানে সাধারণ ড্রেস পরতেন। তার মানে এটা যেহেতু 2 নম্বরে আছে তার মানে এখানে আমাদের 2 দিয়ে দিতে হবে। তারপরে কি, যে প্রতিপদে তিনি এক দরবারের বাড়িতে আশ্রয় নেন, কিন্তু দরবারি ও তার লোকজনেরা তাকে খুব একটা সম্মান এবং আতিথেয়তা দেয়নি। অর্থাৎ প্রতিপদে যাওয়ার সময় তিনি কোথায় গেছেন, এক জায়গায় গেছেন, যাওয়ার পরে সেখানে তাকে ভালোভাবে কি করা হয়নি, আপ্যায়ন করা হয়নি বা ভালোভাবে তাকে কদর করা হয়নি। তারপরে এই লাইনটা কোথায় আছে, এই লাইনটা আছে 3 নম্বরে। তাহলে 3 নম্বরে অন দ্য ওয়ে হি টুক শেল্টার, মানে তিনি এক জায়গায় আশ্রয় নিয়েছেন বাট সেখানে কিন্তু ভালো করে তাকে কি করা হয়নি, ডিড নট শো মাস অনার অ্যান্ড হসপিটালিটি টু হিম, তার মানে তাকে ভালো করে দেওয়া হয়নি। তাহলে এই 3 নাম্বারটা এখানে আমাদের হয়ে যাবে। তারপরে কি হয়েছে, তারপরে বাড়ি ফেরার পথে সাদি জমকালো পোশাক পরে আবার সেই একই দরবারি বাড়িতে আশ্রয় নেন। এখন প্রথমে তিনি সেখানে গেলেন, তাকে ভালোভাবে সম্মান করা হয়নি। তারপর তিনি আবার ভালো পোশাক পরে, অর্থাৎ প্রথমে তিনি সাধারণ পোশাক পরে গেছে, তাকে মানে ভালোভাবে আপ্যায়ন করা হয়নি। বাট তারপরে তিনি আরও জমকালো ভালো পোশাক পরে তিনি গেছেন। তার মানে এই লাইনটা কোথায় আছে, নাম্বার পয়েন্ট আমাদের দেওয়া আছে অন হিজ ওয়ে ব্যাক হোম, মানে বাসায় আসার সময় সাদি এগেইন টুক শেল্টার ইন দ্য সেম, ওইখানেই নিচে কিন্তু তিনি গর্জিয়াস ড্রেস পরছে। যেহেতু গর্জিয়াস ড্রেস পরছে তার মানে এটা 6 নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে কি হয়েছে, যখন তিনি গর্জিয়াস ড্রেস পরছে এবার দরবারি তাকে আন্তরিকভাবে গ্রহণ করেন এবং বিভিন্ন, যেহেতু এবার পোশাকটা অনেক ভালো পরছে এর কারণে তাকে খুবই করলেন। তাহলে মানে এই পয়েন্টটা কোথায় আছে, এটা আমাদের এই 7 নাম্বার আছে। তখন তাকে কোর্ডিনালি রিসিভ করা হলো এবং তাকে ভালো ভালো ডেজার্ট বা ফুড দেওয়া হলো। তার মানে এটা যেহেতু আমাদের কোথায় আছে, এটা আমাদের 7 নাম্বার আছে, তার মানে 7 নাম্বারটা এখানে দিয়ে দেওয়া হবে। তো এবার সাদি খাবারগুলো তার পোশাকের পকেটে ভরতে শুরু করলেন। কেন পোশাকের পকেটে ভরতে শুরু করলেন, কারণটা হলো যেহেতু তারা তার পোশাকটাকে তারা মূল্যায়ন করছে। তার মানে এই লাইনটা কোথায় আছে, এই লাইনটা কিন্তু আমাদের আছে কোথায়, এই 9 নম্বরে। নাও সাদি বিগেন দ্য হিজ ফুড ইন দ্য পকেট অফ হিজ ড্রেস,
ড্রেস, তার মানে তার ড্রেসে নিলেন, তার মানে এখানে আমাদের এই 9 নাম্বার পয়েন্টটা এভাবে দিয়ে দিতে হবে। তারপরে অবাক হয়ে দরবারে জিজ্ঞেস করলেন আপনি কেন খাবারগুলো আপনার পোশাকের পকেটে রাখছেন। তো কেন রাখছে, যেহেতু অবাক হয়ে গেছেন, তাহলে অবাক এই কথাটা কোথায় আছে, বিগিং সারপ্রাইজ, সারপ্রাইজ হয়ে গেছেন, সারপ্রাইজ হয়ে তাকে জিজ্ঞেস করছেন, তার মানে এটা যেহেতু 10 নাম্বার আছে তার মানে 10 নাম্বারটা দিয়ে দিতে হবে। সাদি উত্তর করলেন, তখন সাদি তাকে উত্তর করলেন কি, তো আমার পোশাকই এই খাবারের যোগ্য, অর্থাৎ যেহেতু তোমরা আমার পোশাক দেখে এর আগে আমাকে ভালোভাবে মূল্যায়ন করনি, বাট এবার আমি জমকালো পোশাক পরে আসছি, এখন আমাকে মূল্যায়ন করতেছো, তার মানে এই খাবারগুলো পোশাকের যোগ্য, জন্য তিনি কী করলেন, পকেটের ভিতর খাবারগুলো রেখে দেওয়ার চেষ্টা করতেছিলেন। তো এটা কিন্তু অবশ্যই তাকে কিন্তু কি লজ্জা দেওয়ার জন্য এই কথাটা বলা হয়েছে। তারপরে এই লাইনটা কোথায় আছে, এই লাইনটা কিন্তু আমাদের 1 নম্বরে দেওয়া আছে, যে সাদি রিপ্লাই মাই ড্রেস ডিজার্ভ দিস ফুড, অর্থাৎ আমার ড্রেস এই ফুডগুলা ডিজার্ভ করে, তাহলে সেক্ষেত্রে 1 নাম্বারটা এখানে হবে। আমরা সবার শেষে তাহলে কি করবে, যে দরবারি নিজের ভুল বুঝতে পারলেন এবং ক্ষমা চাইলেন, অর্থাৎ সবার শেষে কিন্তু যখন এই কর্মকাণ্ডটা ঘটছে তখন তিনি তার ভুলটা বুঝতে পারছে, এবং এটা কোথায় দেওয়া আছে, এটা আমাদের 4 নাম্বারে দেওয়া আছে, যে রিয়ালাইজ হিজ ফল্ট অ্যান্ড তার কাছে কি দিলেন, ক্ষমা চাইলেন, তার মানে এটা যেহেতু 4 নাম্বারে দেওয়া আছে তার মানে 4 নাম্বারটা এইভাবে দিতে হবে। তার মানে গল্পটা যদি জানা থাকে তাহলে খুব সহজেই কিন্তু আমরা পয়েন্টগুলো খুঁজে বের করতে পারবো। তার মানে গল্পটা এরকম ছিল যে শেখ সাদি সাধারণ একটা জীবনযাপন করতেন, তারপর তিনি একদিন সম্রাটের আমন্ত্রণ পেলেন, তারপর তিনি কি করলেন, সাধারণ পোশাক পরে রওনা দিলেন, রওনা দেওয়ার সময় প্রতিমধ্যে একটা দরবারির বাসায় তিনি গেলেন, কিন্তু দরবারি তাকে ভালো করে আপ্যায়ন করলো না, কেন করলো না, তার পোশাক সাধারণ ছিল। তো শেখ সাদি বাড়ি ফেরার পথে জমকালো পোশাক পরে সেখানে গেলেন, তখন তাকে কি করা হলো, ভালোভাবে গ্রহণ করা হলো, সুস্বাদু খাবার দেওয়া হলো, এবং তখন শেখ সাদি কি করলেন, সেই খাবারগুলো তার পকেটে রাখলেন। তখন কি করলেন, ওই যে সেই দরবারি তাকে কি করলেন, প্রশ্ন করলেন যে কেন আপনি পকেটে রাখতেছেন, সাদি তখন উত্তর করলো যে পোশাকে এই খাবারের যোগ্য, এবং পরবর্তীতে দরবারি লজ্জা পেলেন। তার মানে এই যে গল্পটা ক্রমটা, মানে কোনটার ভর কোনটা ঘুরতেছে, এই জিনিসটা আপনাকে মানে মেনটেন করতে হবে। অর্থাৎ এই গল্পটা যখন একবার আপনি ভালো করে পড়বেন বা ভালো করে মাথায় মেমোরাইজ করার চেষ্টা করবেন, তখন দেখবেন এটা আপনার মনে থাকবে, এবং আপনি দেখবেন যে আপনি একটা মুভি, এই ঘটনাটাই যদি আপনি মুভি আকারে দেখতেন তাহলে কিন্তু আপনার খুব সুন্দর মনে থাকতো। সো আপনাকে মনে রাখতে হবে যে যেহেতু পরীক্ষা হলে আমাকে উত্তর করতে হবে, আমাকে গল্প আকারে, মুভি আকারে যেমন দৃশ্যগুলো এগুলো কল্পনা করতে হবে, তাহলে দেখবেন পরীক্ষা আসলে আপনি এটা উত্তর করতে পারবেন। আর আপনি যদি চোখ বন্ধ করে মুখস্থ করতে চান তাহলে দেখবেন পরীক্ষা হলে গিয়ে উল্টাপাল্টা হয়ে যাবে। সেই জন্য গল্প আকারে এভাবে মনে রাখার চেষ্টা করবেন। এভাবে আপনি শেখ সাদিটা পড়বেন। তারপরে কি পড়তে হবে, যে বুদ্ধিমান শেখ সাদি আরেকটা আছে, এটা দিনাজপুর বোর্ডে আসছিল, সো এটার অনুবাদটা এখানে দেওয়া আছে, অনুবাদের স্ক্রিনশট নিয়ে নেবেন, এই অনুবাদটা আপনাকে পড়তে হবে। তারপরে আসতে পারে কি, তারপরে আসতে পারে হলো যে থমাস আলভা এডিসনের বাল্যকাল, এটা নিয়ে আসতে পারে, সো সেক্ষেত্রে এর অনুবাদটা কি, অনুবাদটা পড়ে রাখবেন। তারপরে মুদি দোকানি এবং ফল বিক্রেতা সম্পর্কে একটা আছে, এটা একটু পড়ে রাখবেন, এটারও অনুবাদ এখানে দেওয়া আছে, অনুবাদটা এখানে থেকে পড়ে নেবেন। তারপর কৃষক এবং সোনার থলি, এটা নিয়ে আসতে পারে, এটা সিলেট বোর্ডে একবার আসছিল, সো তার অনুবাদটা কি, অনুবাদটা মুখস্থ রাখবেন, তাহলে দেখবেন এটা এখান থেকে খুঁজে বের করতে পারতেছেন। তারপর বেলুন খোঁজা, এটা নিয়ে আসতে পারে, এটা নিয়ে প্রশ্ন দিনাজপুর বোর্ডে আসছিল, সেক্ষেত্রে অনুবাদটা কি, অনুবাদটা এখানে দেওয়া আছে, অনুবাদটা একবার এখান থেকে ভালো করে পড়ে ফেলবেন, তারপর দেখবেন খুব ইজিলি আপনি প্র্যাকটিস করে এখান থেকে বের করে ফেলবেন। তারপরে আরেকটা আসছে কি, মাদ্রাসা বোর্ডে আসছিল দানশীল যে মহসিন, এটা নিয়ে আমাদের অনুবাদটা এখানে দেওয়া আছে, এই অনুবাদটা এখান থেকে পড়ে নেবেন, এবং অনুবাদটা পড়া থাকলে খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। তো 25 সালের সবগুলো দেখালাম। আমার কাছে যে পিডিএফটা আছে, আপনাদের জন্য যে পিডিএফটা তৈরি করছি, এখানে কিন্তু সকল সালেরগুলো দেওয়া আছে, একবারে 2008 সাল থেকে শুরু করে সব দেওয়া আছে, 24 সালের দেওয়া আছে, তারপরে 17 সালের দেওয়া আছে, 24 সালের দেওয়া আছে, সকল বোর্ডেরগুলো একবারে বাংলা মিনিং সহ দেওয়া আছে। আপনি যদি এই পিডিএফটা আমাদের কাছ থেকে কালেক্ট করেন তাহলে এই পিডিএফটা পড়লে আপনি খুব ইজিলি এই রিয়ারেন্সে 10-এর ভিতর 10 পেয়ে যাবেন। তো যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে পিডিএফটা কালেক্ট করার তারা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। আমাদের যে কোর্সটা আছে, আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনি কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবেন। অর্থাৎ এই কোর্স ফি খুবই কম, 499 টাকা। এই 499 টাকা দিয়ে আমাদের কোর্সে ভর্তি হলে আপনাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। এই পিডিএফগুলো যদি আপনি কালেক্ট করে পড়তে পারেন তাহলে আপনি কমন পেয়ে যাবেন। শুধুমাত্র যে আপনাকে রিয়ারেন্সের জন্য পিডিএফ দেওয়া হবে তা না, একবার এখানে 60 মার্ক যে আছে, এই 60 মার্কের জন্য আপনাকে পিডিএফ দেওয়া হবে সাজেশন আকারে। আমার এখানে 40 মার্ক আছে, 40-এ 40 পাওয়ার জন্য আপনাকে পিডিএফ দেওয়া হবে। পরবর্তীতে আইসিটি পরীক্ষা, ইংলিশ দ্বিতীয় পত্রের পরীক্ষা, গ্রুপ সাবজেক্ট সকল কিছুর জন্য আপনাকে কিন্তু এই কোর্সে ভর্তি হলে সাজেশনের পিডিএফ আমরা দিয়ে দেবো। অর্থাৎ এই কোর্সে ভর্তি হলে A+ নিশ্চিত করার জন্য যত ধরনের সাপোর্ট দরকার, যত ধরনের ম্যাটেরিয়াল দরকার, সব কিছু আমাদের এই কোর্সে ভর্তি হলে পেয়ে যাচ্ছেন। যারা ভর্তি হতে চান এই নাম্বারে 499 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে এবং এই সকল পিডিএফ একসাথে আপনাকে দিয়ে দেওয়া হবে। এই পিডিএফগুলো পড়বেন, আশা করি আপনার রেজাল্ট অনেক অনেক ভালো হবে। তো এই জন্য ভালো করে পড়াশোনা করেন, ভালো একটা পড়াশোনায় পারে আপনার রেজাল্ট ভালো করতে, আপনার স্বপ্ন পূরণ করতে, আপনার বাবা মার মুখে হাসি ফোটাইতে। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।